নমস্কার। অঙ্কুর ম্যাথ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই বছর 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তার গণিতের সাজেশন আলোচনা করব। আগেও বলেছিলাম, এখনও বলছি, সাজেশন ভিত্তিতে পড়ানোতে আমি বিশ্বাস করি না। যারা একদম শেষ মুহূর্তে যাদের সাজেশন না হলে নয়, তারাই একমাত্র সাজেশন ফলো করবে। সাজেশনের প্রথমে চলে আসি রাশিবিজ্ঞানে। এবারে আমি এখানে বলে দিই, আমি সাজেশনটা একটু যারা বেশি অঙ্ক করতে পারবে তাদের জন্য একটু বেশি অঙ্ক রেখেছি, আর যারা বেশি অঙ্ক করতে চাইছো না তারা শুধু এই যে গোল দাগগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোই কেবলমাত্র করবে। এইগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং যারা বেশি অঙ্ক করার সামর্থ্য রাখে তারা সব অঙ্ক করতে পারবে, তবে যেগুলো গোল দাগ আছে সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট। এবারে রাশিবিজ্ঞানের 4টা পার্ট থাকে: গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান আর অজায়বা। যেহেতু অজায়বা করতে বেশি টাইম লাগে এবং গ্রাফ ট্রাফ ইত্যাদি করতে হয়, এই জন্য অজায়বাটাকে সবাই বাদ দিতে পারো। অজায়বার বদলে গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান করলে 3টা থেকে যে কোনো দুটো চলে আসবে। এবারে এই 3টা থেকে যে কোনো দুটো চলে আসতে পারে। এবারে গড়ের প্রয়োগ দিয়েছি 8, 9, 10, 11, যেখানে 10, 11টা বেশি ইম্পর্টেন্ট। এবারে গড়ের 26.1 অধ্যায়ে 3, 4, 7, 1, 8, 1, 9, 1, 10, 12 এতগুলো অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে 4, 10, 12 বেশি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছি মধ্যমাতে। মধ্যমাতে প্রয়োগ 23, 24, 25, যেখানে 25টা ইম্পর্টেন্ট বেশি, এবং এক্সারসাইজে 26.2 9, 11, 12, 13, 14, 15, তার মধ্যে 9, 11 আর 13, 14 এই 4টা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। এবারে চলে আসছি সংখ্যাগুরুমান। সংখ্যাগুরুমানের প্রয়োগ 32, 33, 34, 35-এর মধ্যে 32, 33টা বেশি ইম্পর্টেন্ট, এবং 5, 6, 7, 8-এর মধ্যে 6 আর 8-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এবারে ওজাইবটা যে করতে চাইবে তার জন্য 26 আর 28-এর উদাহরণটা করতে হবে, যেখানে 28-এর উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, এবং 1, 2, 3, 26.3 থেকে করলে একের দাগেটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছি হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে আমাদের আসে 5 নম্বরের একটা অঙ্ক এবং অবজেক্টিভ আসে। এবারে গড় আর ওই যে মধ্যমা সংখ্যাগুলো, মানে এখান থেকে আসে 4 দুনে 8 নম্বর, এবং অবজেক্টিভ এই নিয়ে 10 থেকে 12 নম্বর আসে। এখান থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকেও 5 নম্বর একটা অবশ্যই আসে, এবং 2 নম্বর অথবা 1 নম্বর, এখানে 7 থেকে 8 নম্বর আসতে পারে। এখানে দেখছি যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে উদাহরণে 8, 9, 10, 11, 12 এই 5খানা অঙ্কের মধ্যে 9, 10, 11টা বেশি ইম্পর্টেন্ট। এবারে এক্সারসাইজে 25-এর যে 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 22, তার মধ্যে 11, 14, 15, 16, 17, 18, 19, 22 এতগুলো অঙ্ক করতে হবে। এবারে অনেকে ভাবতে পারে, স্যার এত অঙ্ক দিয়েছেন কেন? কারণ এত অঙ্ক দেওয়ার কারণ হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অনেক বাইরে থেকে অঙ্ক দেয়। দুটো অঙ্ক থাকে, দুটোর মধ্যে একটা দেওয়া অনেক সময় বাইরে থেকে থাকে। এবারে এই জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্স যেহেতু বাইরে থেকে অঙ্ক দেয়, তাহলে সাজেশনটা লাগানো একটু কষ্ট, এই জন্য বেশি অঙ্ক করতে হয়। যদি কেউ হাইট অ্যান্ড ডিস্টেন্স কারোর করার ইচ্ছুক নয় তাহলে স্কিপ করতে পারো। যদি কেউ খুব ভালো নাম্বার পেতে হয় তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স করতেই হবে। এরপরে চলে আসছি উপপাদ্য। উপপাদ্যে আমি অনেকগুলো উপপাদ্য দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9খানা, কিন্তু তার মধ্যেই 48, 49, 50 এই 3টা উপপাদ্য বেশি ইম্পর্টেন্ট, এবং 48, 49 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার বলে রাখি, এই যে 48, 49, 50 এই 3টা উপপাদ্য লাস্ট 3 বছর ধরে সব স্যারই বলছেন ইম্পর্টেন্ট, কিন্তু আসেনি। তাই এবছর আসার চান্স থাকছে, কিন্তু তাছাড়াও কেউ চাইলে এই যে 32, 34 আর 38 এই 3খানা উপপাদ্য করতে পারো। দিলে 48, 49, 32, 34, 38 5খানা উপপাদ্য হলো। এই 5খানা উপপাদ্যে আশা করি 1খানা লেগে যাবে। সম্পাদ্য আসছি। সম্পাদ্যে অন্তবৃত্ত আর মধ্য সমানুপাতি এই দুটোর মধ্যে অবশ্যই 1খানা আসবে, এবং দুটোই এসে যেতে পারে। এবারে বলে রাখি 11, 12.2 প্র্যাকটিসের জন্য 1-এর দাগের 1, 2, 3, 4, 5, 6 6খানা অঙ্ক, তার মধ্যে 3খানা 2, 4, 6 বেশি ইম্পর্টেন্ট। এবার মধ্য সমানুপাতিতে 21 নম্বর অধ্যায়ের 3-এর দাগ আর 4-এর দাগের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি কয়েকটা 1, 2, 3, 2, 4 বেছে দিয়েছি। এখানে √21, √20, √12 এইসবের মান নির্ণয় করতে আসার সম্ভাবনাটা বেশি। এরপরে চলে আসছি পাটিগণিতে। আচ্ছা, পাটিগণিতে আগের বছর অংশীদারি কারবারের আসেনি। অংশীদারি কারবার না আসার জন্য এবছর অংশীদারি কারবার অবশ্যই আসবে। তাই যে করতে চাইছে সে অবশ্যই অংশীদারি কারবারটা ভালো করে করবে, আর যে অংশীদারি কারবার করতে চায় না তার জন্য আমি দিয়েছি পরের সাজেশন। তাহলে অংশীদারি কারবারের উদাহরণে 8, 10, 11, যেখানে 8-এর দাগ আর 11-এর দাগ বেশি ইম্পর্টেন্ট, আর এক্সারসাইজ 14, 8, 9, 10, 11, 12, যেখানে 8, 10, 12 এই 3টা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। তবে অংশীদারি কারবারের কথা বলে রাখি, অংশীদারি কারবারের অঙ্ক কিন্তু ঘুরিয়ে আসছে। মানে একটা অঙ্ককে একটু বইতে যেমন আছে সেরকম না দিয়ে একটু অন্যরকম ঘুরিয়ে দিচ্ছে। এগুলো প্র্যাকটিস যে করতে পারছে সে প্র্যাকটিস করলে নিজে থেকেই করতে পারবে, নাহলে কারো যদি প্র্যাকটিস ঠিক মতো না থাকে তখন কিন্তু একটু সমস্যা হতে পারে। এরপরে চলে আসছি চক্রবৃদ্ধি সুদ আর সমার বৃদ্ধি। আচ্ছা, সমার বৃদ্ধি এবছর খুবই ইম্পর্টেন্ট। সমার বৃদ্ধি থেকে এবছর এলেও একটা অঙ্ক আসতে পারে, এবং সবচেয়ে সোজা অঙ্ক এইখান থেকেই থাকে। সমার বৃদ্ধির 28-এর প্রয়োগটাই খুব ইম্পর্টেন্ট, এবং 6.2 অধ্যায়ে 5, 7, 8, 9, 10, 12 তার মধ্যে 5, 7, 10 বেশি ইম্পর্টেন্ট। তবে এখান থেকে যেই অঙ্ক আসুক না কেন দুটোই নিয়ম থাকে, দুটো নিয়ম একটু দেখে রাখলে যে অঙ্ক আসুক না কেন সবাই পারবে। তাই এবছর সমার বৃদ্ধি কেউ ছাড়বে না।
2 নম্বর আসছে চক্রবৃদ্ধি। যদি সময়ের বৃদ্ধি থেকে না আসে অবশ্যই চক্রবৃদ্ধি থেকে একটা অঙ্ক দেবে এবছর। এবং প্রয়োগ 12, 15, 18, 20, 22 এই কয়েকটা অঙ্কের মধ্যে 15, 20, 22 বেশি ইম্পর্টেন্ট। এবং 6.1 11, 12, 13, 16, 17, 22, 24 তার মধ্যে 11, 13, 17, 24 এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি যে অংশীদারি কারবার করবে তার এই দুটো অধ্যায় না করলেও চলবে। বড় প্রশ্নের ক্ষেত্রে, ছোট প্রশ্ন তো সব দিক থেকেই করতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে এই দুটো অধ্যায় না করলে চলবে। আবার যে অংশীদারি কারবার একদম করতে চাইছে না সে সমাহার বৃদ্ধি আর চক্রবৃদ্ধিটা অবশ্যই করবে, কারণ এই দুটো অধ্যায় থেকে অবশ্যই একটা অঙ্ক আসবেই। এবারে সরল সুদ এবছর খুব একটা ইম্পর্টেন্ট নয়। সরল সুদের এক্সারসাইজ 13, 14, 15, 19 করলে 13, 15, 19টা বেশি ইম্পর্টেন্ট। তবে আমি বলছি সরল সুদ এবছর ইম্পর্টেন্ট খুব একটা নয়। তারপরে চলে আসছি বীজগণিত। বীজগণিতের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে প্রয়োগের 12, 15, 16, 19, 35, 39 1, 2, 3, 4, 5, 6 এই প্রয়োগগুলো যে চাইছে সে করতে পারে, কারণ এই প্রয়োগগুলো ইম্পর্টেন্ট আছে। আর বাকিগুলো না করলেও চলবে। এবারে এক্সারসাইজ 1.2 ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এক্সারসাইজ 1.2 থেকে বীজগণিতের এই দ্বিঘাত সমীকরণে প্রত্যেক বছর একটা না একটা অঙ্ক আসেই। তাই বীজগণিত 1.2 এর এই 4-এর দাগের 10, 12 এতগুলো 10, 12, 13, 15, 16, 17, 18, 19 এই এতগুলোর মধ্যে 10-এর দাগ, 15-এর দাগ আর 16-র দাগ, 18-র দাগ আর 19-এর দাগ, মানে 1, 2, 3, 4, 5 এই 5খানা অঙ্ক অবশ্যই সবাই করে যাবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আসার চান্সও যথেষ্ট। এবারে তারপরে যে 1.3 এখান থেকে দুটো দ্বিঘাত সমীকরণের দুটো অঙ্ক থাকে, একটা এমনি মান নির্ণয়ের অঙ্ক, মানে সমাধান করার অঙ্ক, আর একটা হচ্ছে লেখার অঙ্ক করে সাজিয়ে সমাধান করতে হয়। সেই 1.3 থেকে সেই অঙ্কগুলো আসে। এবারে 1.3 থেকে 2, 3, 5, 6, 7, 8, 6, 8, 9 সেখানে 6, 8, 9টা বেশি ইম্পর্টেন্ট। এবারে চলে আসছি এক্সারসাইজ 1.5। 1.5 এর 5, 6, 5-এর দাগ, 6-এর দাগটা বেশি ইম্পর্টেন্ট, আর 8, 9, 11 যে চাইছে করতে পারে। তারপরে চলে আসছি দ্বিঘাত করণীতে। আচ্ছা, দ্বিঘাত করণীতে এবছর ওই যে করণী নিরসন করা ওই যে অঙ্কগুলো ওইগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। তবে প্রয়োগ 33, 35, 37-এর মধ্যে 33 আর 37টা সবাই ভালো করে লক্ষ্য করবে। আর 9.3 অধ্যায়ের 2-এর BC আর 5-এর দাগ, 6-এর দাগের 1, 3 আর 8-এর দাগ, এই 3টা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর 9 দাগটা তো 2 নম্বরের প্রশ্নের জন্য দিয়েছি। আচ্ছা, এবারে চলে আসছি অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের উদাহরণের, বিশেষ করে এই অনুপাত সমানুপাতের উদাহরণ থেকে প্রচুর অঙ্ক আছে। উদাহরণের এই যে 54, 55, 55, 57, 60, 61, 62, 65, 64 এই অঙ্কগুলোর মধ্যে 55, 60, 61, 65, 64 এই উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছি এক্সারসাইজ 5.3। এক্সারসাইজ 5.3-র 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের 1, 2, 3-এর দাগের 2, 2-এর দাগের 1, 2 এগুলো যারা সব অঙ্ক করতে চাইছে তাদের জন্য। আর যারা শুধু সাজেস্টিভ করে একটা করতে চাইছে তারা বলছি 4-এর দাগের 2, 3, 5-এর দাগের 1, 2, 6-এর দাগের 5, 6 আর 8-এর দাগের গুলো 2, 3, 4 আর 10-এর দাগের 1 এই অঙ্কগুলো করবেই। এবারে বলি অনুপাত সমানুপাত থেকে বেশিরভাগ অঙ্কই কিন্তু একটা অঙ্ক যদি অনুশীলন থেকে আসে, একটা অঙ্ক কিন্তু উদাহরণ থেকে আসে, আবার কখনো কখনো উদাহরণ থেকে একটা দিয়েছে আর একটা অঙ্ক বাইর থেকে দিয়েছে, এরকমও হয়। তাই সবাই চেষ্টা করবে যে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো সব করে যাওয়া, না হলে কিন্তু অনুপাত সমানুপাত করতে পারার চান্সটা কম। তারপরে চলে আসছি ভেদে। আচ্ছা, করণীয় আর ভেদ অথবা দিয়ে থাকে, যে করণীটা ভালো করে করবে সে ভেদটা স্কিপ করতে পারে, অসুবিধা নেই। যার যদি কেউ ভেদটা করতে চায় তাহলে সে 18, 21, 23, 24, 25, 27 উদাহরণটা করবে। তার মধ্যে 23, 24, 27টা বেশি ইম্পর্টেন্ট। আর এক্সারসাইজ 13, 6-এর 1, 2 আর 7-এর 1, 2 আর এখানে 8, 9, 10, 11, যেখানে 9 আর 11টা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসছি পরিমিতিতে। পরিমিতির প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় হলো চোঙ। এবছর চোঙ থেকে একটা অঙ্ক অবশ্যই আসবে। এই চোঙের প্রয়োগের 10, 11, 14, 17-এর মধ্যে 10, 14, 17 এবং এক্সারসাইজ 8-এর 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 18 দিয়েছি, কিন্তু তার মধ্যে 9, 10, 11, 14, 15 এগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটু ভালো করে যাবে, কারণ এবছর চোঙ থেকে একটা প্রশ্ন অবশ্যই আসার চান্স আছে। এবারে আয়তঘনটা এবছর খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি অনুশীলনীর 11, 12, 13, 15, 17, 18, 19-এর মধ্যে 11, 12, 17, 18, 19। আমি বলবো এবছর চোঙ, শঙ্কু আর এই যে বিভিন্ন ঘনবস্তু এই তিনটা পার্ট যদি কেউ করে যায় তার মধ্যে তারা দুটো অঙ্ক অবশ্যই পেয়ে যাবে। এবারে শঙ্কু থেকে আছে অনুশীলনীর যে প্রয়োগ 12, 15 খুব ইম্পর্টেন্ট, আর তার এক্সারসাইজ 16, 5, 6, 7, 9, 11, 12, 10। এবারে তার মধ্যে 6, 7, 9, 11, 12 কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে গোলকে আসি। গোলকের 5, 12 প্রয়োগে করতে হবে, এবং এক্সারসাইজে 6, 7, 8, 9, 10, 11, 12, 14 অনেক অঙ্ক দেওয়া আছে। তার মধ্যে কিন্তু এই 7, 8, 9, 12, 14 এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর বিভিন্ন ঘনবস্তুর ক্ষেত্রে প্রয়োগের 7, 9, 11 যেখানে 11টা বেশি ইম্পর্টেন্ট, এবং এক্সারসাইজ 19-এর
5, 9, 10, 11, 13, 15, 12, তার মধ্যে 5, 9, 10 আর 13, 15 বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কোণ পরিমাপ, এই কোণ পরিমাপের প্রয়োগ 14, 11, 14, 17 করতে পারো যে চাইছো, বেশি একটু এক্সট্রা অঙ্ক করে রাখা ভালো। আর যদি কেউ এত অঙ্ক না করতে চায়, 20 এক্সারসাইজ 20, 4, 5, 6, 7, 8, 10 বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি ভালো করে যাবে। তারপরে অনুপাত ও অভেদাবলীর অধ্যায়ে প্রয়োগ 30, 32, 33, 37, 40 এই প্রয়োগগুলো চাইলে করতে পারো, ইম্পর্টেন্ট আছে তার মধ্যে। এবং 23.2 এর 5-এর দাগের অঙ্কগুলো এবং 6-এর দাগের অঙ্কগুলো, মানে ওই যে মান পুট করা অঙ্কগুলো, মান বসানো, যে সাইন 30, tan 60, এই যে মানগুলো পুট করতে অঙ্ক করতে হয়, সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাবে। তারপরে 23.3 অঙ্কে 3-এর দাগের 3, 4, 5, 3, 4, 6, 10, 14, আর 6-এর দাগের 3, 4, 5, 6, যে এই 6-এর দাগটা বেশি ইম্পর্টেন্ট, 6-এর দাগটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর পূরক কোণটা বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য আমার মতে। এবছর কোণ পরিমাপ আর এই যে মান বসানোর অঙ্ক আর পূরক কোণ, এই 3টা পাঠ করে গেলে অবশ্যই 2টো অঙ্ক পেয়ে যাবে। আর পূরক কোণটাও সোজা আছে, আর মান বসানোর অঙ্কগুলোও সোজা আছে, আর কোণ পরিমাপ অধ্যায়টা সোজা আছে। ঠিক আছে, তাহলে এই 3টা অঙ্ক যদি কেউ করে, 3টা পাঠ, তাহলে অবশ্যই সে 3 দিনের 6 নম্বর ত্রিকোণমিতি থেকে পেয়ে যাবে। এবারে পূরক কোণে কোন অঙ্ক, প্রয়োগের 7, 12 আর এক্সারসাইজ 24-এর 4, 7, 8, 9, 6 এর মধ্যে 4, 8, 9, 6 এই 4খানা অঙ্ক। এরপরে চলে আসছি প্রয়োগে। আচ্ছা, প্রয়োগের ক্ষেত্রে বলি, যারা একদম খুব ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই প্রয়োগটা করা উচিত, কারণ প্রয়োগে মাত্র 3 নাম্বার থাকে, এবং 3 নাম্বারের জন্য অনেক ক্ষেত্রেই প্রয়োগ অনেক বছরই লাগে, অনেক বছরই লাগে না। যে সব কিছু কমপ্লিট করে আসবে তাকে সেই শেষ পর্যন্ত প্রয়োগগুলো করবে, নাহলে বেশি প্রয়োগের পিছনে সময় নষ্ট করবে না। আচ্ছা, প্রয়োগের বলে দিই, 63 পৃষ্ঠার 10-এর উদাহরণ, 216 পৃষ্ঠার 14-র উদাহরণ, 168 পৃষ্ঠার 7-এর দাগ আর 8-এর দাগের অঙ্কটা, আর 132 পৃষ্ঠার 10-এর দাগ আর 12-এর দাগের প্রয়োগ। আচ্ছা, 252 পৃষ্ঠার 18-র প্রয়োগ। আচ্ছা, 288 পৃষ্ঠা 5-এর দাগ আর 6-এর দাগ, 288 পৃষ্ঠা 5-এর দাগ 6-এর দাগ। আর বললাম 132 পৃষ্ঠা 10, 12, আর 168 পৃষ্ঠা 7, 8, আর এখানে বললাম কত, 63 পৃষ্ঠার 10 আর 216 পৃষ্ঠা 14। আর এর পাশে কয়েকটা প্রয়োগ, এখানে পাশে কয়েকটা প্রয়োগ দেওয়া আছে, যেগুলি হচ্ছে: একটি বৃত্তস্থ চতুর্ভুজে এবিসিডি অঙ্কন করো, যা বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, প্রমাণ করো পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। আর আরেকটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ওডি লম্ব বিসি, প্রমাণ করো কোণ বিওডি সমান কোণ বিএসি। 3 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি, কোণ বিসির উপর লম্ব, আর প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বা ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এই করে মোটামুটি 10টার মতো প্রয়োগ দেওয়া আছে। এই কয়েকটা প্রয়োগ করলে আশা করি একটা লেগে যাবে। আচ্ছা, আরেকটা সাজেশন বানিয়েছি, যারা শুধু কেবলমাত্র পাস করতে চাইছে, অর্থাৎ 30 নম্বর 35 নম্বর এইগুলো এতটা পেয়েই পাস করলে তাদের হবে 90-তে, তাদের জন্য একটা সাজেশন আছে। সেটা হচ্ছে পাটিগণিতের এই 2টো অধ্যায়, চক্রবৃদ্ধি আর সমারবৃদ্ধি, যেখানে প্রয়োগ 15, 20, 22, আর এক্সারসাইজের 6.1-এর 8, 11, 13, 17, 24, আর সমাহারবৃদ্ধির প্রয়োগ 28, আর এক্সারসাইজের 6.2 5, 7, 10 এই অঙ্কগুলো করলে একটা অঙ্ক পাওয়ার চান্স আছে। আর যদি কেউ সেটা না করতে চায়, অংশীদারি কারবার করবে, অংশীদারি কারবারের প্রয়োগ 8, 11, আর এক্সারসাইজ 8, 10, 11, 12। আচ্ছা, এখানে পাটিগণিত থেকে বলে রাখি 5 নাম্বার আছে, তাহলে এখান থেকে যদি একটা পাটিগণিত করতে পারে অবশ্যই 5 নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, সম্পাদ্য, অন্তবৃত্ত আর মধ্যসমবর্তী, যার মধ্যে এখানে অন্তবৃত্ত থেকে 11.2 এর 1-এর দাগের 2, 3, 4, 5, 4, 6 আর 3-এর দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি একটা অঙ্ক এই দুটো থেকে লেগে যাবে, এবং সেখান থেকে অবশ্যই প্রায় সম্পাদ্য থাকে 5 নাম্বার, তাহলে হয়ে গেল 5, 5, 10 নাম্বার। এবারে সম্পাদ্য পাটিগণিত 10 নাম্বার হয়ে গেছে। এবারে আছে আমাদের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান এই 3টা থেকে যদি প্রয়োগও বাদ দিই, এই এক্সারসাইজের অঙ্কগুলো যদি করে 26.1-এর 4-এর 8-এর 1, 4-এর দাগ, আর 10-এর দাগ, 12-এর দাগ, আর এখানে এক্সারসাইজের 26.2, 9, 11, 13, 14, আর সংখ্যাগুরুমানের এক্সারসাইজ 26.6, 7, 8 এই অঙ্কগুলো করলে একই রকম অঙ্ক আসবে, এবং এখান থেকে অবশ্যই যদি প্র্যাকটিস করে যায় 2টো অঙ্ক অবশ্যই করতে পারবে, এবং 4 দুগুণে 8 এখানে পেয়ে যাবে। তাহলে এখানে টোটাল নাম্বার হলো 5, 5, 10, 10, 8, 18, 18 নাম্বার হয়ে গেছে। এবারে 18-র পরে এখানে উপপাদ্য বলেছি, এখানে 48, 49টা ভালো করে করতে, এখানে আর বাকি দেওয়া আছে 32, 50, আর সেখানে আরেকটা বলেছিলাম মনে হয় 36। এবারে এই কয়েকটা উপপাদ্যের মধ্যে 48, 49টা ভালো করে করবে, আর বাকিগুলো একটু দেখে যাবে, কারণ উপপাদ্য যেহেতু আগের বছরের কোশ্চেন রিপিট হচ্ছে বা সাজেস্টিভ দিচ্ছে না, তাহলে এবছর মানে উপপাদ্যের দিক থেকে একটু বেশি উপপাদ্য করে যাওয়া ভালো। এরপরে যদি উপপাদ্যগুলো করতে পারে তাহলে অবশ্যই একটা 5 নাম্বার পাবে, তাহলে 18, 5, 23 নাম্বার হলো। এবারে দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র 1.2টা যদি করে যায়, সেখান থেকে 15, 16 বেশি ইম্পর্টেন্ট, আর এক্সারসাইজ মানে উদাহরণের 35, 39 বেশি ইম্পর্টেন্ট। এই কয়েকটা অঙ্ক করলে এখান থেকে অবশ্যই দ্বিঘাত সমীকরণ থেকে অবশ্যই একটা 3 নাম্বার পাবে। তাহলে 18, 5, 23, 23, 3, 26, 26 নাম্বার হলো। এবারে বাকি হলো ত্রিকোণমিতির এই মান বসানোর অঙ্ক, বা পূরক কোণের অঙ্ক, বা এই যে কোণের অঙ্কগুলো, যে ডিগ্রি আর রেডিয়ান, এই কয়েকটা অঙ্ক দিয়েছি। 5-এর দাগ এখানে 20, এক্সারসাইজ 20, 5, 6, 7, 23.2-এর 5, 6, আর 24-এর 4, 6, 8, 9। তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্সকে দিয়েছি আমি
9, 10, 11 আর এক্সারসাইজ 25-এর 11, 14, 15, 16, 18, 19 আমি ধরে নিচ্ছি যে এখানে 6, 5, 11-র মধ্যে যদি কেউ 5 নাম্বারও পায়, তাহলে এখানে ধরুন 5 পেল, এখানে 5, 5, 10, 3, 13, 13, 8, 21, 21, 5, 26, 26, 5, 31, 31 নাম্বার অলরেডি হয়ে গেছে। এবার 31 নাম্বারের পরে আর একটা 10 নাম্বার অলরেডি স্কুল থেকে দিচ্ছে, তাহলে 31, 10, 41 হচ্ছে, 41 এবং শর্ট কোয়েশ্চেন টোটাল থাকে তো 2 নাম্বারের 10টা 20 আর এখানে 16, 36 নাম্বার। 36 নাম্বারে অলরেডি যদি 5, 10 নাম্বারও পায়, তাদের অলরেডি 50+ নাম্বার হয়ে যাবে। এইখানে আমার সাজেশন শেষ করছি।